তোমরা সকলে ভালো আছো তো? তোমরা ভালো থাকলেই এই চম্পলার মঙ্গল হবে। আর এই চম্পলাবাসীদের বলি, ওগো আমার মাতা পিতা ভগ্নী ভ্রাতা, তোমরা সকলেই আমার মহারাজের জন্য একটু কামনা করো গো, সেই জন্য ভালো করে বাণিজ্য সমর্পণ করে ফিরে আসে এই চম্পকনগরে। দাসী দাসী রেহগণ সকলে তোমরা ভালো থেকো, কিন্তু আমার মাঝে মধ্যে একটাই দুঃখ হয় গো। দুঃখটা হলো কি, এই ঘরে আমার এক এক করে ছয়টি বিধবা বৌমাদের দেখে বড় দুঃখ হয়। সদা সর্বদাই মুখের মধ্যে অঞ্চল দিয়ে শুধু কাঁদে ডুকরে ডুকরে, স্বামী স্বামী বলে হাহাকার করে কাঁদে গো। আর আমি এই হতভাগিনী মা, সীমন্ত ভরা সিঁদুর পরে, হস্ত ভরে শঙ্খ পরে ঘুরে বেড়াই তাদের সামনের দিকে। যখনই আমার শঙ্খ সিঁদুর দেখে হাহাকার করে কাঁদে। আর যদি আমাদের স্বামী বেঁচে থাকতো, আমরাও সিঁদুর পড়তাম, শঙ্খ পড়তাম। হায়রে আমার অদৃষ্ট, ভগবান এমন কি লিখেছে আমার কপালে। কি হঠাৎ করে যেন মাথাটা ঘুরে উঠল, কি আমার প্রসব বেদনা। তাহলে কি আমার 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে আজ? না না, আমি দাসীকে ডাকবো। কোথায় দাসী? আসি রানীমা। ও দাসী, রানীমা। ও রানীমা, কি হয়েছে মা? কেন হয় মা? দাসী, রানীমা। ও রানীমা, আমি যে থাকতে পারি না। রানীমা আমার বড় দুঃখ হয়। ও প্রাণের দাসী রে, সহিতে না পারি প্রসব বেদনা। ও মা, মা মরে গেলাম মা। ইস, ও প্রাণের দাসী রে, সহিতে না পারি প্রসব বেদনা। ওরে ধরো ধরো, ওরে দাসী তোমরা আমায় ধরো না। প্রসব বেদনা দাসী, প্রসব জ্বালা উঠেছে, তো কি করতে হবে? ওষুধ আনতে হবে ডাক্তারের কাছে। 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। হ্যাঁ, তোমরা অতি শীঘ্রই ধাত্রী মায়ের ব্যবস্থা।
মনে হয় আর বাঁচবো না রে। না মা, ওইসব কথা বলতে নেই মা। মা এই দাসি, চলো মা। নকরিকে দেখে তোরা বলতে শিগগিরি ধাত্রী মায়ের ব্যবস্থা কর। ওই 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 পঙ্কজকেও ডেকে নিস। ঠিক আছে মা, আপনি বিষ খান। মা মা মরে গেলাম মা। দাসী ঘরে নিয়ে মা। তাই তো এখন আমাদের নকরির প্রয়োজন। নকরি থেকে ডেকে আমাদের ধাত্রী মাকে আনতে হবে, মানে চামান্নির বাড়ি যেতে হবে। হ্যারি কই রে নকরি? কে রে? তাড়াতাড়ি আয়। আসি। ওরে আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গুহালে। আইরে আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গুহালে। ওরে আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গুহালে। আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গুহালে। গরুতে করে আমায় তারা, ছাগলে মারে আমায় হুরা। গরুতে করে আমায় তারা, ছাগলে এই নকরি। এই ছোড়া, তুই গরুর গোয়ালে ছিলিস? না রে, তো এটা গাহুন। গান না বল গান। ওটাই তো বললি। শোন, আমাদের আনন্দ রে। আনন্দ? হ্যাঁ, এর কিসের আনন্দ হইলো? শুনবি? কি? আরে মনটা করে ওরে ওরে, বুকটা করে চুরু চুরু। আচ্ছা, আরে মনটা করে ওরে ওরে, বুকটা করে চুরু চুরু। ওরে রানীর খবর এলো রে, মোদের সুখের খবর এলো রে। ওই এই ব্যাপার। সুতার খবর এলে তো সুতা যা। আরে ওটা নয়, আরে মনটা করে ওরে ওরে, বুকটা করে চুরু চুরু। মনটা করে ওরে ওরে, বুকটা করে চুরু চুরু। সুখের খবর এলো রে, মোদের সুখের খবর এলো রে। মোদের সুখের খবর এলো রে, মোদের খবর এলো রে। তোরা আনন্দ করছি না, আমার জান নিবি কেন? দেখ আমার পাছা আছে। হ্যারি কি হয়েছে? ও আনন্দ না না। আরে ছিল যে মনে আশা, আমি বুঝবো যে সুখের ভাষা। ছিল যে মনে আশা, আমি বুঝবো যে সুখের ভাষা। মনটা করে ওরে ওরে, বুকটা করে চুরু
কি দেখছিস? কার হবে কেউরের তো হচ্ছে না। আমার নয়, রানীমার না। আইয়ো, রানীমা না তবু বুঝতে পারলি না? রানীমার একে একে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। রানীমার প্রসব বেদনা উঠেছে। পরশু কি ব্যথা উঠেছে? ওটা নয়, রানীমার প্রসব বেদনা হচ্ছে। মানে বাচ্চা কাচ্চা হবে রে। তাই নাকি? হ্যাঁ, তাহলে আর আমি বিলম্ব করবো না। এই বলি যাতে ছুটে যাচ্ছি দারিয়াপুর হসপিটাল। এই ওটা নয়, তোকে কোথায় যেতে হবে বলতো? মানে হাসপাতাল যাবো, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো। ওটা নয়, চলে যা পঙ্কজের বাড়ি। পঙ্কজের বউ যে রয়েছে চাপান্নি, হ্যাঁ, ওই চাপান্নিকে ডেকে নিয়ে আসবি। পঙ্কজের বাড়ি? হ্যাঁ, ওরে সত্যি মায়ের হবে? মায়েরই হবে। এই সত্যি হবে? হ্যাঁ রে মায়ের হবে। তোর চোখ দেখতে না? আমার চোখে কি তোর চোখে কি হবে রে? তোর কি হয়ে গেল রে? না করি মির্গি বেরাম হয়ে গেল, জুতালি আসবো। তুই চোখে আঙুল কেন ভরছিস? তুই যে বলি চল কি রাখা তো। তাহলে আমি দেরিতে বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে ছুটি চললাম। আমি যাবো আর দেরিতে আসবো। ওই দেরিতে না, বল তাড়াতাড়ি আসবো। বেশ তাড়াতাড়ি আছি। তাড়াতাড়ি যা। তাই তো পার্টিশন না করি কি? জানি না সে কখন আসবে। ওরে বাবারে বাবারে, দাইমার বাড়ি যে কত দূর আছে আমার জানা নাই। কোনটা দিয়ে যাবো, অনেকদিন হয়ে গেছি। কোন পথে দিয়ে যাবো আমি, দাহিমার না বাড়ি। কোথায় গেলে পাবো বলো দাহিমা রোনা বাড়ি? কোন পথে যাবো আমি, কোন পথে যাবো আমি, দাহিমা রোনা বাড়ি? তাড়াতাড়ি করে আমি নইয়ে যাবো ঘরে। তাড়াতাড়ি করে আমি নইয়ে যাবো ঘরে। काहे जाना में तेले रे पीछी चमरुआ के घर में, काहे जाना में तेले रे पीछी चमरुआ के घर में। काहे जाना मिले रे विधि चमरुआ के घर में, काहे जाना मिले रे विधि चमरुआ के घर में।
काहे जान আমি तेले रे बिदिता मरुआ के घर में काहे जान আমি तेले रे बिदिता मरुआ के घर शेष हो गलो कहे ना चमनिया होके अभी लौरो कट्टा ना पायो कहे ना पायो जे आगे के मौगी शनि के चंगरा हो घर के कोना में और अभी के मौगी शनि के चंगरा हुआ सीजर करी के हॉस्पिटल में तो चमनिया का भी दरकार ना पड़ा वो बसते भाव ले शनि काम छोड़ी के और अन्य काम करबे कौन काम जे करबो चारटा बकरी लेबो बकरी चरा के खाबो किंतु और लड़काटा काम नहीं करबो बापरे अनेक जगह खोजलाम पेलाम ना एक दादा बोललो कि सामने আছে চামানির বাড়ি তবে যাই দেখি তার শালা দরজাতে গেট বন্ধ রে হ্যাঁ এইখান থেকেই ডাক দি ওই গে দাইমা আগে দাইমা की ব্যাপার बड़ा चिन्हार चिन्हार लगा है हाँ? शाला छोटो जेते फिर मुखेर भाषा को तो खराब है हाँ? हमें छिनार हाँ? अगे हमें ओटा ना तै के है ओ हमें के आछि हाँ हमें होइलाम दारू आम की जोनी खाओ का लेर के छौरा मस्का पाठा गिदनी हमर दारू आना बोला कितना बड़का खाओ हमरे जोनी खा के भागला के नहीं यहाँ से बोला दारू आन मागे रेगे गेছে मुख बड़ा चिकना आगे मासी होगे नानी ओटा ना गे सही কথা না তুই আমাকে চিনতে পারলি না আমি কি আছি ওকে চা কর मागे कमाई करके दे दल को जोनी खाओ का हमर चा करा बोला चा करके पिलाव हे भागला के नहीं यहाँ से इनने तो काम धंधा कुछ नहीं चलला और बोला चा कोर चा टा करना पड़ो भाग भी नहीं यहाँ से ও মা আমি মরে যাব মা আমি কচু গাছে ফাঁসি লেগে যাব ওকে সেটা নয় আমি কি জানিস আমি সে পাহি गाड़ी के से पाई की गे মাগে মা ওরে কারি ডারে ওরে আমি হলাম নকরি নকরি नो कोरी अच्छा देखिए के है দরজা খুলবি তো अरे क्यों लड़े आई छड़ा क्यों लो ढंग आओ মাগে আগে हाँ তুই কি দেখতে পাচ্ছিস না হ্যাঁ। আমি দরজাতে হিলান দিয়ে তোকে ডাক দিচ্ছি हम की जाने तो दर्जा में हिलान दे के बात बोलाई ए सुन কি मैं এমনি করে কি थाम माने खड़ा हो थाम अच्छा की लुका भाई इधर सुन माने तो আরে মানে माने सुन ना रे কি माने 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 তোর কাছে কোন কথা আছে মানে মানে अरे वो बात नहीं मैंने तो कहाँ में देख लियो मैंने मिलने दिन हो गलो तो
ওই বাস্তে ও, মেলা দিন হবে না कहाँ में तो देख लियो रे কেন চম্পলা में দেখলে ओ अच्छा अच्छा की खबर है वो আচ্ছা তোর কপাল ফুলেছে सच्चे হ্যাঁ তোর কপাল ফুলেছে मगर सच्चे সত্যি তোর কপাল ফুলেছে अरे छौरा তোর মাও কি চেংড়া হতো কি রে আমি এখন বিয়া করিনি तू बिहाय ना कर ले अभी ना। ओ अच्छा ठीक बुझ लियो सुन सुन কি তোর বাহিন के চেংড়া হতো সেটা নয় হবে হবে ও আচ্ছা ঠিক বুঝ এবার লিयो বুঝেছে, এবার এবার বুঝ লিयो হ্যাঁ। শুন কি তোর মাউসি কে হতো কি হলো রে তোর গোষ্ঠীকে বেচি রে খবর দে মুখ সামলা বাদ বলি বুঝা পারলি তোর বাহিন के ना হতো তোর মাউসি के ना হতো তোর মাউসি के ना হতো কে করতো তোর মাই কে হতো ওগুলা হবে না তা চম্পকনগরের সাদাঘর আছে না সাদাঘর সাদাঘরের হবে জওয়ানি কাও का मोटका बटा हारे जनी खाका बेटा चेंगरा को दिन लड़का हुआ हां ও ওরে বাবা রে তুই আমার জিলাপি ভেঙে ফেলে দিলি কি काहे আমার জিলাপি ধরিস না কালকে ধরেছিল হ্যাঁ। খালি ছন ছন করছে ওটা না तब की ওর বউ সনেকা আছে না হ্যাঁ। রানীমা হ্যাঁ। মার হবে চ, 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 চ। मगे की बोला जनी खाओ का के रानी के ओइटा बुढ़िया नहीं बाटला फुट्टी लगाला हो ओरा बुढ़िया के मतलब 22 हो रानी माई के 80 85 बच्चर 22 हो गले अरे या बुढ़िया बच्चा पेन चंगरा होते भागे ना भाग ऐसे बुढ़िया में रानी के चंगरा होते फिर কেনে? আচ্ছা কি দাইমা ওটা আমের গাছের বয়স কত আছে मिलने बच्चर हो गले মেলে বছর তো হোক তো ও কতটি হলো मिलने 80 85 100 बच्चर हो गले 100 বছর হলে हाँ তো ওটা গাছের 100 বছর ফল হয়েছে ठीक है तो रे বড় বড় আম ধরছে हाँ তো রানীমার তো সামান্য 80 বছর কেন হবে না? ओ माने गाछ रहला से फल धरबे करते ना অবশ্যই हम की करबो চমা চমা তোর পায়ে পড়ছি মা सुन তুই না গেলে মা বাঁচবে না हम लार कट्टा काम छोड़ी देलिया কি हम लार कट्टा काम छोड़ी देलिया काहे जाने কেন ई लार कट्टा के मन नहीं करा काहे नहीं करा কায়ে ई बास्ती में जत्ता मौगी के चंगरा होलो सबटा हमरे हाथ के हाउ सबटा हमरे हाथ के आई दे उसने चंगरा सनी देखा पाबाई हाँ, हाँ। उसने चंगरा सनी देखा पाबाई हाँ। अद्दे उमा कड़ा बाट लाओ हाँ। सबटा चंगरा हमरे हाथ के हाउ ওকে মা अद्दे खाली उठा टोपी पिनला हाउ हाँ। अते दांत बाहर करा जे कितना बड़का छौरा होलो हाँ। ओकरो माई के लार हम्मी काट लियो এগুলো সব তোর মা তোর হাতেরই তৈরি सबटा हमर हाथ के हाउ खाली कोनटा हमर हाथ के नियो जानाई কোনটা लाया लाया जैसे मौगी के ब्याह होलो हाँ। उसानी के घर के कोना में चंगरा ना हुआ उसने हॉस्पिटल में चंगरा हुआ चमानिया का दरकार ना पड़ा नर्स के दरकार पड़ा अभी फिर पेट काट के चंगरा हुआ মাগে हाँ। আগে কি? যে লয়া লয়া বিটি ছেলে বিয়া করলে কাল পরশু তোর কি ছেলে হয়ে যাবে अरे कब दू बात ना बोलियो 2 बच्चर 3 बच्चर के बाद बोलियो শুন हाँ। আর দেরি করিস না মা বাঁচবে না नहीं हम ये काम छोड़ दिला हम कहीं काम करने लगे ए भाभी ना से जला भी नहीं हमें মা আমার इन्ना हमर मान ठीक नहीं हो बेसी जला भी कि नहीं की कर देबो ना कर देबो भागिया से তা কি করবো চল যা চলে গেলে তো ফের হবে না লাগবে এ মা আমার চল কেন যাবি না काहे नहीं जाबो जानाई কেন अरे बस्ती में इतना मौगी के लार काट लियो सबके माने अच्छा अच्छा जिनिस देवा के बात हलो হ্যাঁ कोई हमारे दिल को 5 टका कोई दिल को 10 टका হ্যাঁ और सब 500 1000 2000 सब पे भी बाकी आओ कोई नहीं दिल का अभी বাকি আছে हाँ পয়সা দেয়নি नहीं ওই জন্য তুই যাবি না नहीं जोनी को हमर जे वो हमर व्यवसाय चलाऊ वो हमर डाउन करतो लगा अच्छा तू जे रखम चिल्हाबे कोई टाका देतो মূর্তি না দেখালে দিবে না आ
अच्छा से बोलना हो तो কেমন করে বলবো? माय मौसी बहन आई हम करी के बोल মা, মাসি, বহিন, দিদি, জ্যাঠা, জেঠি, বউ। तू जूता खाबी खाबी तोर संग हमरो जूता खिलाबी কেন? बाहू बोलाई আমি বউ কেন বলবো? তা? আমি বৌদি বলছি নু। তুই তো সম্পূর্ণ বাড়াইতে দিস। अच्छा सुन হ্যাঁ जगह घर में गान करियो हाँ। जरा नाम कियो टिंकू एक का नाम टिंकू? लगा दुखुआ ना के टिंकू और दुखुआ দুখুয়া। दोनों छड़ा के बियाह होलो হ্যাঁ और दोनों बहू के चंगरा होलो हम्मी के लियो हमरा हाथ का हो हम्मी लार काट लियो हाँ। है के मौसी एक काम करिए अभी 500 टका ले और जखनी एक बार का हो तो हमार चंगरा सही तकने आइए एगे दाइमा क्या है? सिंटू 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 हाँ सिंटू सिंटू और दुखू अरे छावड़ी कितना बार का होले देखा बाबा इधर हाथ हमरे हाथ का हो মাগে देखा बाबा এটা ও তোর বাবার নাম কি? এটা দুঃখু के बेटी হলো का दुखुआ তোরে तरा कमा की बहन बेटा इधर आ ओई আমি লারি কাটা কাটিয়া করব না আমার উচিত লোকে দাইনা কে সিন্টু আমি যাচ্ছি। যা 500 টাকা 500 টাকা। আমি লারি কাটা কাটিয়া করব না আমার উচিত লোকে দাইনা ওই লেগে তোর ব্যবসা চলে। का टाका रे আচ্ছা দেখ 20 লাগাইছে। 20 20 টাকা 20 किलो के मार भी गिरे थोड़ा अरे তোর मारी के फेंका थान दहो 20 किलो के প্রথম সাইতে 20 টাকা তো হয়। 20 টাকা नहीं लेबी কম করে 100 টাকা। हां 100 টাকা ले 100 টাকা না 101 টাকা। हां ছেলে হলে টাকা পাই মেয়ে হলে নারী ছেলে হলে আসবে হলে সারি পাই দোনো ভাই চুক্তি করে লেছে। একটা সিনকে একটা দুপুয়া ঠিক আছে এতে সিন্ধু দাদিলে দুটা 20 টাকা আর 2 টাকা আর দুঃখ 50 টাকা দেখাচ্ছে। না লেবি 50 টাকা বেশি করে গেলি লিবো না বেরে বেরে দেন রে 100 টাকা দাও 100 আমার উচিত মূল্য কেউ দেয় না আমার উচিত মূল্য কেউ দেয় না আমি টাকা দিয়া করবো না আমার উচিত মূল্য কেউ দেয় না আস্তে কি হলো রে কাটা কাটা এটা দুঃখ দুঃখ না দুঃখ এটা সিন্ধু 70 টাকা দিলে তো আর এই ছাড়া 40 টাকা দিলে হ্যাঁ আর পকড়বি না গেলি আর কার কাছে যাবো? अरे जोने खागा सात तक बीर जोना रे এ মা হ্যাঁ? মা এ ভাগে করিস না। হ্যাঁ তুই একদিকে চ আমি একদিকে যাব তাড়াতাড়ি উঠিল সবার কাছে। अच्छा ठीक सब अच्छा अच्छा टका खोल के रख के আঁচল খুলে রাখো পকেটের চেন লাগিয়ে রাখো। सब खोल के रख আমি लड़का टीटे के लड़का टीटे के ओई ना बाबू बाड़ीते আমার তো দিলো না আমার পুরি টাকাটা দিলো না लड़का टाका दिया করব না আমার যায় না लड़का टाका दिया করব না কাটিতে গিয়েছিলাম ওই না দাদু বাড়িতে আর কাটিতে গিয়েছিলাম ওই না
কাটিতে গিয়ে এদিকে হয়ে গেছে। হ্যাঁ। কাবাডি 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 কাবাডি। আইয়ো আগে চল মা জানো হবে সবকে আশীর্বাদ করতে ভালো করে আশীর্বাদ কর। তোর ভাষা আশীর্বাদ করতে রে দে सब भगवान दान करको मामों से भी कामना करियो सबके मन का आशा पूरा हो पूजा बारी चल 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 तो जानो हमें करते हो ठीक हो अच्छा हमारे घर के बाकी से नहीं देखे ना अच्छा और हमारे भतार दीदी आतो कि नहीं हमारे भतार दीदी आतो तो बोल भी तो चंपाली नगर गेलो अच्छा बोल चल 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 মরে গেলাম মা से भाई দাদি মা আসে না কেন দাদি फुर्तिया रे और क्या तू जाना फुर्तिया रे फुर्तिया फुर्तिया ले बाप रे अच्छा তোর হাঁটা ঢাঙা মা আমার বডি নাই রে এই পাতলা বডি শেষ করে দিলে রে আগে তুই এরকম করে হাঁটবি কায়ে হ্যাঁ তুই আমাকে আরে তাই তো ফুর্তি চল আর দেরি করিস না হ্যাঁ সামনে ঢুকবি হ্যাঁ একটু ডানে যাবি হ্যাঁ ডানে গেলে একটু এগিয়ে গেলি হ্যাঁ। বাঁয়ে যাবি হ্যাঁ। একটু সামনে যাবি একটু বাঁয়ে যাবি সামনে যাবি 14 নম্বর ঘরে बाप रे 14 नंबर घर में हमारा रास्ता दिखलाओ था लेके चलता তুই ঢুক না গে अरे चल लेके चलना हम হ্যাঁ, সব ঠিক করবি এটা রাজবাড়ি मर लेके चलना रे चल এটা রাজবাড়ি ভাষা ঠিক করবি ए कौन भाषा खराब कर लियो अम्मा আরে আমি 14 নম্বর করে তুই কি করলি ओ चल 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 এটা एक काम कर बोला बाहर बोला ककरो बोला तोर बात बुझल ले जा बोला ভার ওরে খাসি কি হয়েছে ओ आईटा होलो खासी হ্যাঁ হ্যাঁ मागे कहाँ देखे कहाँ कुछ गया यार तो कुछ भी नहीं कह रहा কি হয়েছে আমার নয় ওরে ভিতরে আমি রাজবাড়ি দাসী ভিতরে চলো রানী মা ओ रानी माई के ना हाँ। अच्छा चल 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 মা মরে গেলাম মা मर साहब में गए মা की हलो দাদি মা की हलो के মা তুমি এসেছো মা हाँ তুমি আমাকে বাঁচাও মা काहे আমি সইতে পারছি না মা कना दर दर खूब बे दुखा অনেক ব্যথা दर्शन दुख पे कर दो थाम एक काम कर हाँ के दरात क्या नहीं उठ लो हाँ? दरात क्या नहीं उठ लो 2 দিন हो গেল माँ के 2 दिन के दरात लगे घर में बैठला हाँ हाँ के बैठेंगे हाँ सपाई
जरा करवा तेल दे तो बाटी में। करवा तेल कौन पाबे मेरे करवा तेल देना रे। करवा तेल নাই আই নকরি ওটা ঘরে রাখা আছে ওটা ঘরে তাড়াতাড়ি যা বারান্দাতে সামসিটে দৌড়িয়ে যা करवा तेल কোনটা আছে मेरे करवा तेल मेरे पूजा ना पारा की रे। करवा तेल কোনটা ঢুরবো अरे करवा तेल रे নারকেল তেল আছে সরষের তেল আছে কেরাসিন তেল আছে करवा तेल अरे धन्ना हमर सनी के भाषा में माने चमनिया के भाषा में करवा तेल बोलियो ना सरसा तेल এটাই বল दे तेल लगा फुर्ती तेल लगा এ খাসি ए खोल करो এ তোর মুখে পা পড়ে দিব खोल फुर्ती खोल সরষের তেল के ওরা मेरे खोल ना रे इसे क्या कर खोला बोल रहा है इसनी এমনি ফুটা করে ছানা করে আর খুলতে পারিস না अरे मारा चगड़ा के बोली सनी के मारा चगड़ा आओ जो खोला पार तो जानकारी के बोला पर खोला फुर्ती से ना रे अरे खोल ना रे खोल आगे खोल ধাত্রী মা थाम के रानी माई ধাত্রী মা 2 दिन हो गलो तोर दारा टूटले से पेट में चंगरा ठीक ठाक हो कि ना उल्टा हो ना सोजा हो हम तेल पहाड़ी के लगा के तब देखबो ধাত্রী মা মা মরে গেলাম মা ভগবান আমাকে এরকম কেন করলো মা মা ভগবান আপনি কেন তেল মাখছেন এদিকে রানী মা ব্যথাতে মরে গেল आगे बैठाई चमनिया हम मना तू আমি চামান্ডি না গাই মা! আমার দ্বারাই হবে না तो हम जिन्ना करियो हमार कारा दे तोर छनी से नहीं बुझा पारबी যত খুশি তত করো মাখো ওয়াক কারা দে কারা खेनेन चेंगरा तो काम खराब हो गलो चेंगरा तो उल्टा हो थाम थाम रानी माई के पेट में हाथ देखाते মাকে দাইমা ভালো আছে নিজের পেটে বুলিয়ে হইয়া গেছে হইয়া গেছে হইয়া গেছে হইয়া গেছে হইয়া গেছে হয়েছে 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 मागे कौन कर जरा सेक दे रे जरा सेक दे आ जरा सेक देना रे गरम सेक दे भाई एक काम कर और तेरी नहीं कर एक काम कर एक आर्ली का पत्ता लगा आर्ली का पत्ता भूल दो ऐसे बस আমলির পাতা अरे आर्ली का पत्ता आर्ली आर्ली का का पत्ता। पत्ता सब छोड़ अरे सूती का लगा सूती का अरे छोड़ ना रे छोड़ एक काम कर कोई छका छाय छोड़ दो मैं छोड़ ना रे एक काम कर प्लेट लगा प्लेट मैं छोड़ ना रे एक काम कर तू मुख छापी मैं छोड़ ना रे एक काम कर एक सलाई लगा सलाई मैं छोड़ ना रे छोड़ एक काम कर सुतो আত্মা কোন আরাম পাইনু मारे जोनी भगा मोटका पाठा गिदनी सूती का ना रे मारे सूती का ना चली रे आई खड़ा मारे तो सूता बोल लो कि रे मारे उठ ना रे बाप रे आराम पाइनु तो सूता बोल लियो তুই যে কলি সুত हारे जोनी खा लड़ जे काट दो सूतो लगतो नहीं ও সুত हाँ एक काम कर और ब्लेड लेका हाँ फुर्ती दो लेका रे ब्लेड
ব্লেড দিছি আরে জনি খাও এটা ব্লেড খাও না হাসুয়া হও রে পুরা তাড়াতাড়ি চলে এসছি ইছরা হাসুয়া না কালা জনি খাও কা পুরা তারা काम कर चल भीतर चल धर 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 चल 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 ना जाए मागा পারছি না মা ठाक ठुक भागैया काम नहीं हो পারছি না মা पारछी ना पर बुढ़िया बच्चा चंगरा ले भी হাত পা নড়াতে পারি না মা हां बुढ़िया बच्चा चंगरा ले क्या बोल का तो ভগবান আমাকে এরকম কেন করলো মা আমি সইতে পারি না মা छोइते पाई ना फिर चंगरा ले बाबा ठीक चल মা তুমি বাঁচাও মা चंगरा ले बाबा फिर ठीक धर फुटी के বাঁচাও মা মা তুমি বাঁচাও মা রক্ষা করো মা भर में वागे টাইম হয়েছে दर्शन के दर्शन बाप रे बाप चंगरा रे का मोटका चंगरा थाम मागे आ एक काम कर একটা साबन लेके आ একটা लाया गमछा लेके आ थारिया में चाल लेके आ डाल लेके आ सब लेके आके একটা साबन दे लाया साबन एक गमछा थारिया में चाल डाल आलू इसने सब लेके आ হাগে ढामला में पानी চাল ডাল আলু কি করবি কে বাড়ি যা রে না খাবি এটা আমার জমানিয়া के देना होता नहीं सनी हां এ দাইমা হ্যাঁ? 100 গ্রাম চাল দিলে হয়ে যাবে हां 100 গ্রাম চাল দিবা তো हां 100 ग्राम হ্যাঁ जवानी खाओ 5 किलो चाल लेके आ আগে 5 কিলো চাল কি করবি কে 2 किलो दाल 5 কিলো চাল আর 2 কিলো ডাল हां রান্না করে খাবে নাকি খাবে না কতদিন ধরে খাননি 5 কিলো চাল লাগবে একটা শাড়ি শাড়ি শাড়িও নিবি শাড়ি না নিলে হবে আমারটা নিয়ে নিছে लेके आ फुर्ती लेके आ নিয়ে আসো पानी दे अरे साबन दे लाया साबन पानी से नीचे चंगरा के परिष्कार करबो फुर्ती लेके आ দাইমা थाम ना रे বাচ্চা কেমন হয়েছে एक काम करना के अजय ও দাইমা हाँ? কেমন হয়েছে বাচ্চা बच्चा ठीक वाला एक काम कर तो रानी माँ के माथा में करवा तेल दे चांदी में अच्छा दे ওই দাসি ও দাইমা বলছিলাম কি ছেলে না মেয়ে হয়েছে ठीक है तो अभी देख भी नहीं कर लिया তাড়াতাড়ি দেখো थाम इधर हटा दे बेटा चंगरा है ना बेटी चंगरा है देखा दे পা কেন ধরে ফাটছো পা ভেঙে যাবে बेटा चंगरा हो गया बेटा चंगरा बेटा लेका गए सब कुछ लेके आ चंगरा के ठीक है वो कुछ लेके आ जेता देरी करा लेका तो नहीं गए বলিও দিদিলো আরে খোকা হয়েছে না খুকি হয়েছে ওরে ছেলের পিসি মেয়ের মাসি ওরে খবর পেয়েছে ওরে ঢাকি ঢোল নিয়ে তারা নাচতে এসেছে বলিও দিদিলো খোকা হয়েছে না খুকি হয়েছে ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে ঢাকি ঢোল দিয়ে তারা নাচতে এসেছে ঢাকি ঢোল দিয়ে তারা নাচতে এসেছে
गामछा कह के मौसी चेंगरा के लहा देबो गामछा लेके पोछबो का साबुन शैम्पू देली पोछबो ना चेंगरा के मर पैसा मर खाली चाल और पैसा भी नहीं देली 1 টাকা के এদিকে দাইমা দক্ষিণে যাইছে দক্ষিণা দে কেতা বিস্কুট তিয়া কি মৌসি তাই के ও দাইমা এবার বলেন না নিয়ে আসছি রাজবাড়ি ব্যাপার অনেক পয়সা পাবে राजा के घर में चेंगरा होले ले बाल्टी लेका चेंगरा ला दिए लेका আস্তে করে চন্ডা ঢালো ও দাইমা বাচ্চা কান্না করছে दे करवा तेल डाले किया ও দাইমা এটা কি হচ্ছে জীবনে ঘরে তেল মাখিসনি आगे बैठाएंगे सनी पाँव में का तेल लगाए जाना कने चेंगरा के रख तो 60 तो ना बोली के बुझा पारली দাইমা আপনি তেল মেখে দাইমা হ্যাঁ। একটা কথা বলবো গে उठाएंगे अरे सोना रे सोना चांदनी कोना स्वप्न दिए তোকে কি না চোখের তারা তুই রে আমার হাজার তারা কল্পনা তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা জুড়া আয় রে সোনা আয় রে ওরে ও মানে কি আমার থাক না রে বুকে আমার আয় রে সোনা আয় রে সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে তোকে কিনা চোখের তারায় তুই রে আমার হাজার তারা কল্পনা তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা চূড়া তোকে যে দেখে মন হারা বুকের জ্বালা চূড়া আয় রে সোনা ওরে ও মানিক আমার হাতরে বুকে আমার ওরে ও মানিক আমার হাতরে বুকে আমার আয় রে সোনা আয় রে সোনা রে ও সোনা আমার সোনা
বারে বারে কেন মনে হয় আধারে এসে হলো সূর্য উদয়। বুকের মাঝে তোকে নিয়ে তাই তুই আমার অনেক আশা। সোনা দে ও সোনা আমার সোনা, সোনা দে ও সোনা আমার সোনা। হ্যাঁ মা, ঘুমিয়ে পড়েছে আমার সন্তান, ঘুমিয়ে পড়েছে। বেশ, তাহলে আমি একটু বিশ্রাম করি। কিন্তু মা, আমাকে তো যেতে হবে। কোথায়? বাড়ি। বাড়ি? তুমি কি জানো না আজকে আমার সন্তানের ৬৬টি দিন? আজ তোমাকে সূতিকাগারে থাকতে হবে। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, প্রভাত হলে তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে। তুমি চিন্তা করো না, তোমার সন্তানের জন্য নকরিকে দিয়ে খাবার পাঠাবার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এসো সূতিকা মন্দিরে এসো।
ধাত্রী মা গো, হ্যাঁ রানীমা। আমার ক্লান্ত শরীর, যদি ঘুম এসে যায় বলা যায় না, কিন্তু তুমি কথা দাও সারা দেশে জেগে থাকবে। রানীমা আমি কথা দিলাম সাথে নিশ্চয়ই আমি জেগে থাকবো। গুরুদি বছর গুল ভয়দেবী যৎকৃপতমহং বন্দে আমি বেশি আমি বৃহৎ স্বর্গমূর্ত পাতাল ত্রিভুবনে যে কোনো প্রাণী জন্ম নিলি, যে কোনো জীব জন্ম নিলি, আমি তাদের ভাগ্যের লিখি যাত্রা করি। মর্তলোকী চম্বলা নগরী অধীশ্বর চন্দ্রপতি সদগরীর কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণে বলেছে, তাই তো আর বিলম্ব নয়, এই নিরবন্ধ করে আমি প্রবেশ করব ওই চম্বলার পথে, চম্বলার পথে। এবারে প্রবেশ করব আমি ওই সূতিকা মন্দিরে। আমি চুপি চুপি যদি নয় প্রবেশ করি, দেখি সূতিকা মন্দিরের গাড়ি শয়নী রয়েছে ধাত্রী মা। না না, ধাত্রী মা যদি একেবারে আমায় জেগে দেখি, হয়তো আমায় প্রশ্ন করবে। না না, আজ আমি তাকে লঙ্ঘন করি, ঝড়ের মতো আমি চোখে চোখে এই অন্ধকার ঋষিতে এই নিঝুম রাত্রি আমি প্রবেশ করব সূতিকা মন্দিরে। কে? কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কে? ধাত্রী মা আমার নাম ধরে ডাকে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না ধাত্রী মা, তুমি দেখতে পাচ্ছ না। আজ যার স্পর্শে তোমার নিদ্রা ভঙ্গ হয়েছে, তুমি নিশ্চয়ই দর্শন ভাবে, একবার তুমি তোমার ভক্তি ভাবে আমায় ভক্তি মন দিয়ে দর্শন করো, নিশ্চয়ই তুমি দেখতে পাবে আমায়। কে প্রভু? ধাত্রী মা, তুমি আমায় দেখতে পাচ্ছ? হ্যাঁ পাবে ধাত্রী মা। যদি তুমি কোনো অসতি থাকতে তাহলে আমায় দেখতে পারতে না, তুমি যদি কোনো অপৃষ্টি থাকতে তুমি আমায় দর্শন পেতে না। তাই তুমি বড় ভাগ্যবতী ধাত্রী মা, তুমি বড় ভাগ্যবতী। তোমারই পরিচয়? আমার পরিচয় আমি নিশ্চয়ই দেব ধাত্রী মা। আমি স্বর্গলোক থেকে আহ্বান করেছি, এই সূতিকা মন্দিরে আমি প্রবেশ করেছি। আমি স্বয়ং বিধাতা ব্যাসদেব।
সর্বপ্রথমে আমার প্রণাম তুমি গ্রহণ করো। আয়ুষ্মানে ভব ধাত্রী মা, তোমার মনোবিলাস পূর্ণ হোক। জানি না কোন কারণে পুণ্যের ফলে আজ ভগবানকে দর্শন পেলাম। হে ঠাকুর, এই চম্পলা নগরী রাজপ্রাসাদে এই আতরি ঘরে কেন প্রভু? ও ধাত্রী মা, আমার কর্ম হচ্ছে আমি বিধাতা পুরুষ এই সর্বমর্তবদাল ত্রিভুবনে যেই কোন প্রাণী ও জীব জন্ম নিলি আমি তোর ভাগ্যে লিখন লিখতে যাও। তাই তো আমি প্রবেশ করতে চলেছিলাম এই সুতকা মন্দিরে, তোর সর্বক্ষে তুমি আমার দর্শন পেয়েছো ধাত্রী মা, আমার দর্শন পেয়েছো। তুমি ভাগ্য লেখনে লিখতে এসেছো? হে ধাত্রী মা, সত্যি? তবে একটি কথা বলি ধাত্রী মা, কি? আজ যখন তুমি এত সুভাগ্যবতী, তুমি আমার দর্শন পেয়েছো, না জানি কতদিনে তপস্যা করেছিলে তুমি, বলো ধাত্রী মা বলো, এই বিধাতা পুরুষের কাছ হইতে, এই বেশির কাছ হইতে এমন কি বর চাই তোমার, আমি সেই বর প্রদান করবো। দেবে দেবে তুমি আমায় বল। নিশ্চয় আমি অবশ্যই চাইব, কেননা আমি জগতের মা, শুধু জগতের মা নয়, কেউ কেউ বলে আমায় ধাত্রী মা, কেউ বলে আমাকে দাই মা। তবে তুমি যখন আমায় বর দিতে চেয়েছো, আমি বর চাইব, তবে এখন নয়, তোমার কর্ম তুমি করে এসো। তবে তুমি কথা দাও, তোমার কর্ম হবার পর আমি তোমার কাছে যা বর চাইব তুমি আমাকে তাই দেবে। নিশ্চয় দেব ধাত্রী মা, নিশ্চয় দেব। আমি যেই কর্ম করবার জন্য এসেছি এই মর্তলোকেই, ওই সুতকা মন্দিরে যেই নবজাত শিশু জন্মগ্রহণ করেছি, আমি তার ভাগ্যে লিখন লিখবার ফিরার পথে আমি তোমায় বড় প্রদান করবো ধাত্রী মা, আমি তোমায় বড় প্রদান করবো। তাই যেন হয়। বেশ ধাত্রী মা, এই তো আজ মায়ের কোলে ওই নবজাত শিশু সুন্দর করে খেলা করছি। আমি এর অগ্রে আমি তার 6টি পুত্রের ভাগ্যে লিখন লিখেছিলাম। সেই পুত্র হরা পুত্রের কাঙ্গলিনী এই চম্পলা নগরীর সনেকা আবার নতুন করে তার গর্ভে সন্তান এসেছে। আমি বর স্থির করেছি, আমি তার আয়ু লিখব 120 বৎসর। এই সন্তান এই চম্পলা নগরীর উত্তরাধিকারী হবে একদিন, আর এই সন্তান এই চম্পলা নগরকে আলোকিত করে রাখবে। কতই আনন্দ পাবে সরেকা মা, কতই আনন্দ পাবে চম্পলাবাসীগণ, কতই আনন্দ হয়ে বেঁচে থাকবে তারা। আজ আমি এই সন্তানের 120 বৎসর আয়ু লিখতে চলেছি আমি। কিন্তু আমি যতবার লিখতে যাই ওই নবজাত শিশুর ভাগ্যে লিখন, আমার যেন ওই হস্ত কেঁপে উঠছে কেন। আজ আমাকে লিখতে হবে, আজ আমাকে লিখতে হবে ওই নবজাত শিশুর ভাগ্যের লিখন। ওগো বাছারো ভাগ্যের লেখা ওগো লিখতে আমায় লাগে ব্যথা। ওগো বাছারো ভাগ্যের লেখা লিখতে আমায় লাগে ব্যথা।
বাঁশরি ঘরে মহারাজ হবে না। এত বড় নিষ্ঠুর হতে পারি না আমি, এত বড় নিষ্ঠুর হতে পারি না। কি করলো, কি করলো আমি, কি করলো? এত বড় পাষণ্ড, এতই নিষ্ঠুর আমি। আমি জড়াই উঠতে যাচ্ছিলাম 100 কোটি বৎসর, বিয়ের রাত্রে বছর ঘরে মারা যাবে সর্বঘাতে। আজ আমি এর মধ্যে আরেকটি কোনো উপায় লিখে দেবো, আমি কোনো উপায় লিখে দেবো। এত নিষ্ঠুর হতে পারবো না আমি। 11.5 বৎসর হলেই বিয়ে হবে লিখি কপালে, বিয়ে রাত্রে বছর ঘরে মারা যাবে সর্বঘাতে। কিন্তু না, যার সঙ্গে হবে শুভ পরিণয় সে হবে সতী সতী রমণী। ওই সতী কন্যা ভেসে ভেসে দেবতা নগরে যাবে, দেবতার কৃপায় আমার আমার ফিরে পাবে তার প্রাণবতী। এই সন্তান আবার বেঁচে উঠবে, যেই সর্বঘাতে মারা যাবে আবার বেঁচে উঠবে। কিন্তু বাঁচার পরে আমি 100 কোটি বৎসর লিখতে চেয়েছি, আমি তারা 100 কোটি বৎসর লিখব। আমি 100 কোটি বৎসর লিখব। ওই তো কে যেন আমার কাছ থেকে ছোট্ট হরণ করিয়ে গেল। এত বড়ই আমি, এত বড় পাষণ্ড, এত বড়ই আমি 100 কোটি বৎসর আয়ু লিখতে গিয়ে যেন কি সৈন্যটাকে আমার হরণ করে নিয়ে চলে গেছে। তার অন্য আয়ু লিখার রইল আমার 10 বৎসর। ওই শরীরটা অভাগী নারী পুত্রর সঙ্গে শোকাতর হয়েছে। আবার যদি দিদি আবার কেন সে চলে যাবে, কেন সে চলে যাবে? আমার কলমের কলি লিখে দিলাম, কি লিখে দিলাম। আর বিলম্ব হল, প্রভাত হয়ে আসছে, আর বিলম্ব করবো না আমি। ও জমি সত্যিকার মন্দির পরিত্যাগ করি, আমি যাবো স্বর্গলোকে, আমি যাবো স্বর্গলোকে। একে আমি দর্শন করছি, একে আমি দর্শন করলাম। তার 2 নয়নের অশ্রু বয়ে যায়। প্রভু গো, তোমার কর্ম তুমি করে এসেছ। আমি আমার কর্ম করে এসেছি ধাত্রী মা, আমি তো ভুলে গেছিলাম। বলো বলো বলো, তোমার কি পরিচয় ধাত্রী মা? আজ আমি তোমার শির সত্যি তুমি আমায় কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। তবে আমার সময় হয়েছে তোমার কাছে চাইবা। আমি এই বর তোমার কাছে চাই, কি জানো? বলো ধাত্রী মা, বলো। একটিবার শুধু আমায় বলে দাও, এমন কি লেখা লেখেছে
মা আমি জানি ধাত্রী মা গো, তুমি যে ভগবান। মানুষ স্বার্থপর বেঈমান হলে ভগবান বেঈমান নয়, স্বার্থপর নয়। তুমি জানি তুমি আমায় কথা দিয়েছো, কথা দিয়ে যদি কথা না রাখো তবে তোমার হবে না রে মা। ধাত্রী মা, ধাত্রী মা শান্ত হও, ধাত্রী মা শান্ত হও। আমি তোমায় কথা দিয়েছিলাম, তাহলে আমি তোমায় বর প্রদান করব। এই বরের বিনিময়ে তুমি ওই নবজাত শিশু লিখনে কথা সত্যি যেও না ধাত্রী মা, তুমি শ্রবণ করতে যেও না। হে ভাগ্য বিধাতা, তুমি জানো না এই চম্পা নগরের রাজপ্রাসাদে এক এক করে 6 সন্তান যেই সময় হয়েছিল তাদের ভাগ্য লিপি তো তুমি লিখেছিলে, কিন্তু তারা যার কেউ বেঁচে নেই। তাই তো আমার বড় ইচ্ছে করে বলো না প্রভু, একবার প্রকাশ করো, একবার তুমি প্রকাশ করো। তুমি আমায় বর ছিঁড়ে দাও ধাত্রী মা, এই কথা তুমি শুনতে চেও না গো। না, তুমি আমায় বর দেবে কথা দিয়েছো, তবে তবে তুমি আমায় দেবে না। এই লিখনে কথা শুনলে তুমি যে সইতে পারবে না ধাত্রী মা, তোমার মস্তক উপরে বজ্রঘাত, তোমার পদতল থেকে মৃত্তিকা সরে যাবে ধাত্রী মা, তোমার মৃত্তিকা সরে যাবে। প্রভু, দুঃখের আতর ঘরে যার জন্ম সে আবার সইতে পারবে না। আমি তো সব কিছু সহ্য করতে পারি, আমি যে মা, আমি সব সইতে পারবো। বলো প্রভু বলো। ধাত্রী মা, তাহলে তুমি আজ যখন তুমি আমায় পথ ছাড়বে না, না তোমার হৃদয়কে তুমি পাষাণে করে নাও ধাত্রী মা। প্রভু, বেশ বলো। তাহলে শোনো ধাত্রী মা, এই নবজাত শিশুর ভাগ্যে লিখনের কথা। কি? এই নবজাত শিশু 11.5 বছর বয়স হলে বিয়ে হবে তার লিখেছি গোপনে। তারপর বিয়ে রাত্রে বাসরি ঘরে। আর তুমি শুনতে চেও না ধাত্রী মা, তারপর তুমি শুনতে চেও না। তারপর বেশ ধাত্রী মা, বেশ, তুমি আমায় পথ ছাড়বে না যখন, আমি তোমাকে কথা দিয়েছি যখন, আমি নিশ্চয় বলো ধাত্রী মা, ওই বছর ঘরে বিয়ে রাত্রে সর্বঘাতে হবে তার মৃত্যু। এই বেশি, এই বেশি বলতে পারো না গো, এই শিশু সন্তান আপনি কি অপরাধ করেছে তোমার চরণে? কেন কেন তুমি এই লেখা রেখেছো? কেন কেন কেন? আমি যে নিরুপায় ধাত্রী মা, আমি নিরুপায়। ওই বাসর ঘরে সর্বঘাতে মৃত্যু হবে, একটি উপায় রয়েছে ধাত্রী মা। কি? তার বিয়ে হবে 100 সতী কন্যার সহিত। তারপর তার মৃত দেহকে ধারণ করে তার সতী রমণী ভেসে যাবে জল 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 করে দেবতা নগরী। দেবতার কৃপায় আবার ফিরে পাবে, কিন্তু তার পূর্ণ আয়ু কত জানো ধাত্রী মা? কত? আর পূর্ণ আয়ু কত জানো? কত? আমি 120 বছর লিখতে চাইছিলাম ধাত্রী মা, কিন্তু তার পূর্ণ আয়ু হচ্ছে 10 বছর। এই 10 বছর আয়ু হতে পারে না, 10 বছর আয়ু হতে পারে না। ভাই তোমার 102 বছর তুমি আয়ু করে দাও, 102 বছর
কখনো হয় না দাদিমা, কখনো হয় না। বিধাতার কালি যখন লিখন লেখে, এই লিখন কখনো মুছা যায় না দাদিমা, কখনো মুছা যায় না। বাপ প্রভু বাপ, আজ ভগবান হয়ে তুমি নিষ্ঠুর, তুমি তবে চিৎকার করে বলবো, চিৎকার করে সকল কাজ বলবো, ওগো শঙ্কর মা বৎসরা, তোমরা সকলে উঠে পড়ো। তোমরা সকলে শান্ত হও ধাত্রীমা। যে লিখনের কথা যদি তুমি বলো কারোর কাছে, যদি কারোর কাছে তুমি প্রকাশ করো, আজ এই ব্যাসদেব আজ তোমায় অভিশাপ করে যাচ্ছে। হ্যাঁ ধাত্রীমা, সেই দিন তুমি প্রকাশ করবে কারোর কাছে, সেই দিন হবে তোমার শিলায় কি তুমি আমায় বলে গেলে প্রভু, কি তুমি আমায় বলে গেলে? এই কথা আমি কারো কাছে প্রকাশ করলে আমি শিলায় পরিণত হব না, না, এই কথা আমি গোপনে রাখবো যতদিন বেঁচে থাকবো। আমি কারো কাছে প্রকাশ করবো না। ওই তো নিঃস্ববসান হয়েছে। না না, আমি সবাইকে জাগিয়ে দেবো। বড় বউ, ও বড় বউ, মেজে বউ, ও মেজে বউ, ছোট বউ, তোমরা সকলে উঠে পড়ো মা, তোমরা সকলে উঠে পড়ো। রানীমা, ও রানীমা, রানীমা, আর যেন কণ্ঠস্বর শুনতে পাই। এই সতিকা মন্দিরে কে যেন কাঁদে। কে কে দেখি? ধাত্রীমা, ও ধাত্রীমা, রানীমা, তুমি এই সতিকা গাড়ি কষ্ট পেয়েছো বুঝি? না রানীমা। কাঁদছো কেন? তাহলে কি কেউ কটু কথা বলেছে তোমায়? না। তাহলে তোমার নয়নে জল কেন? বলো ধাত্রীমা, বলো। মহারাজ না থাকলেও এই রাজপ্রাসাদে রয়েছে মন্ত্রী মশাই, তাকে দিয়ে তার সাহিস্তা করবো। না না রানীমা, আমার ছেলের কথা মনে পড়েছে তো, তাই হয়তো আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। ও, তোমার গোপালের কথা মনে পড়েছে? আহারে, কেন মনে পড়বে না? আমি যেমন সন্তানের জন্য কত না কাঁদি, মনে পড়লেই ঢুকরে ঢুকরে কাঁদি। ধাত্রীমা, আর মনে কিছু করো না, আর তোমাকে বিলম্ব করাবো না। তবে রানীমা চলো, তোমার সিধা পাওনা নিয়ে তুমি ছুটে যাবে তোমার গোপালের কাছে। আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি গো? একটি কেন, তুমি আমি 10টি কথা বলো। মাগো, আমি তো চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটি কথা বলে যাও। তোমার এই সন্তানকে তুমি কোনোদিন বিয়ে দিও না। কি বলে গেল ধাত্রীমা? আমি কিছুই বুঝতে পারলাম না। যা, সে নাই পরে হবে, কিন্তু আমার সন্তানের নামকরণের ব্যবস্থা করতে হবে। ওরে, কে কোথায় আছিস? নগরী, প্রণাম হয় মা, প্রণাম। আরে এভাবে বসে থাকলে হবে বাবা? তবে ব্রাহ্মণ মশাইকে ডেকে আনতে হবে। ও তাই নাকি? হ্যাঁ মা, আমি তো ভুলেই গেছিলাম। চলো, তোমরা আমার স্নানের ব্যবস্থা করো, পুজোর ব্যবস্থা করো, নামকরণের ব্যবস্থা করো, আর তুমি যাও ব্রাহ্মণকে ডেকে নিয়ে। বেশ, তাই আমি চললাম। এসো। চলো।